জাতীয় সড়কের পাশে বন দপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচি। জনসংখ্যার অধিক চাপে ফসল জমি উজাড় করে তৈরি করা হচ্ছে ঘরবাড়ি, প্রতিনিয়ত কাটা হচ্ছে গাছপালা। এছাড়াও কোথাও যোগাযোগ ব্যবস্থাকে উন্নততর করতে বৃক্ষ নিধন চলছে অবাধে। কোথাও নিয়ম মেনে বৃক্ষ নিধন হচ্ছে, তো কোথাও আবার কেউ মানছে না বৃক্ষ নিধনের নিয়ম নীতি। তাই পরিবেশ আজ হুমকির মুখে। ব্যাপক হারে গাছপালা ও ফসল জমি বিলীন হতে থাকলেও যে প্রাকৃতিক দুর্যোগে দেশ ক্ষতিগ্রস্ত হবে তা পরিবেশবিদরা অনেক আগেই আঁচ করতে পেরেছিলেন। আর তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোই একমাত্র বিকল্প। রাজ্যব্যাপী বন দপ্তরের উদ্যোগে প্রতিনিয়ত চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। আর ঠিক এমনই একটি চিত্র ধরা পড়ল আজ ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার গৌরনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কীর্তনতলীতে। কীর্তনতলী এলাকায় রামকমল বিদ্যালয় সংলগ্ন এলাকার পাশে থাকা জাতীয় সড়কে বন দপ্তরের উদ্যোগে সকাল থেকে শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচি। এই বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে 150টির অধিক বৃক্ষরোপণ করা হয়। উক্ত বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, মহকুমা পুর দপ্তরের আধিকারিক হিরঞ্জয় রিয়াং, গৌরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তরুণ চাপা সেন, গো গ্রিন সামাজিক সংস্থার সভাপতি মৃণাল কান্তি সিনহা, রামকমল বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ বন দপ্তরের কর্মীরা। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গো গ্রিন সংস্থা। আমি কৈলাসহর ফরেস্ট ডিভিশনের তরফে এসএস সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার যারা আজকের এই মাস প্লান্টিং প্রোগ্রাম ড্রাইভে যারা পার্টিসিপেট করছেন সবাইকে জানাই অভিনন্দন। আজকে আমরা এইখানে 150 খানের মতো চারা লাগাচ্ছি। তো এইখানে আমাদের এখানের এনজিও, গ্রো গ্রিন ভলেন্টিয়ার্স, তারপরে এখানে স্কুলের স্টুডেন্টস, তারপরে আমাদের মাননীয় চেয়ারপারসন উনি আছেন। তো আজকে আমরা মানে চারাগুলো লাগাইছি। তো আমরা প্রোগ্রামটা অনেক সাকসেসফুল হয়েছি। আমরা আজকে মোর দেন 150 এরকম লাগানো।